এটা খেলার বল, তাইও তোকে চুরি করতে হবে কেন? তীব্র নিন্দা। এটা হচ্ছে বল নিয়ে বল নিয়ে কোনো কথা নেই। বৃষ্টি ভেজা মাঠে আজকে আমরা আবারও আসলাম আপনাদের মাঝে। তো কি আইসে প্রথমে এই 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 তুই করতে চাইছিলি। ও মারছিল একদম। আরে ভাই ধর, তৌফিক আরে সর্বশেষ খেলার ফলাফল আমাদের 0, বিপক্ষ দলের 2। অবশ্য ওদের আজকের একটা প্লেয়ার বেশি, যার কারণে ওরা বেশি ভালো খেলতেছে। তারপরে মাঠটা ভিজা, খেলার অনুকূল পরিবেশে নেই। আর গেরুয়া বর্ণ প্রথম চান্সেই আমাকে প্রতিবন্ধী বানায় দিছে, পঙ্গু বানায় দিছে। বোনাস খেলার আগে বোনাস বললো, তার ব্যথা সোজা হতে পারতিছে না। খেলার মাঠে দেখি সব ওকে, কেন? ও কি ইয়েস, সবসময় সুযোগের সদ্ব্যবহারে থাকতে হবে, নিজেদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং সময় মতো নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে। ধন্যবাদ। বিচক্ষণভাবে খেলার মাঠে নামার আগে বলে ব্যথা, আর খেলতে নামার সময় বলে সব জায়গায় সব আমি সুস্থ। এইভাবেই আমরা প্রত্যেকবারই। তৌফিক এই যে দাঁড়া, ও পাকা একটা শট দিয়েছিল তৌফিক আহমেদ। গুঞ্জন শোনা গেছে। আরে ভাই ইজারুল সোদা, নো আরে যায়নি। আনবিলিভেবল, ও ফাক। তৌফিক আরে সোজা হ, ক্রস। আরে তৌফিক রে, না ইয়েস। আরে অনেক চেষ্টা করলাম কিন্তু না। Another one. Another one. Headshot. খুব চিন্তা ভাবনা করে তৌফিকের কাছে দিছে। এই যে আস্তে আস্তে। ও কি উঠতি বয়সীদের যৌবনের জ্বালা একটু বেশি, না সমস্যা নেই। স্টার কিট নতুন করে তৈরি হচ্ছে। ঠিক আছে, ভালো গোল হয়নি। 4 গোল খেয়ে গেছি। তৌফিক রিল্যাক্সে কেন, তুই দৌড়া। প্রতিরোধকর পরিবেশ, ওদের ডিফেন্ডারও বেশি, ওদের প্লেয়ার সব দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। তারপরে ওদের টিমে আছে স্টার বয় রাশেদুল ইসলাম প্রান্ত, সে খুবই বিচক্ষণ একজন প্লেয়ার। শোনা গেছে সে এখন আবার জিম করতেছে আয়রন প্যারাডাইসে। সো সব দিক থেকে একটা জোশ ব্যাপার স্যাপার ঘুরে। তৌফিক এই যে আবার, আরে ভাই এই যে সৌরভ, কারে কোথায় কি মারতিছে আমি কিছু বুঝলাম না। আমার অবস্থা খারাপ হয়ে গেছে।
আবির শুকনো জায়গা না না মারবা। হ্যাঁ আবার আপনি 4 গোল খেয়েছেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সাবাস জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হতাশামুক্ত থাকতে চান, অবশ্যই নিজের নিয়তকে ঠিক রাখুন এবং সেই তরিকায় আপনি আপনার কাজটাকে আগায় নিয়ে যান, দেখবেন আপনার সফলতা সামনে আসবেই। গেরুয়া বর্ণ কী করবে নিজের লাইফের ডিসিশন ঠিকমতো নিতে পারে না, ও কারে বল মারবে সেটাই ও জানে না। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করেছিলেন রাতুল জিওটিআর। ওকে আমি আসি, প্যারা নেই। গোল! হ্যাঁ অবশ্যই ভাগ্যের কাছে। হ্যাঁ আমি পড়ে যাই, উঠে গেছি, আমার খেসায় ব্যথা পাইছি। ওফ, খেলা কিন্তু জমে উঠেছে। বৃষ্টির এই মৌসুমে খেলতে খুবই ভালো লাগছে। যদি বিয়ে করতাম হয়তোবা মাঠে আসা হতো না, খাটেই আমাদের খেলাধুলা করা লাগতো। তবে যেহেতু আমরা সিঙ্গেল লাইফে, আমাদের একটা মাত্র পছন্দের খেলাই হচ্ছে ফুটবল। প্রান্ত তুলে মেরেছেন ইজারুল, সে এখন কোয়ার্টারের একজন স্টার কিড পরিণত হয়েছে এবং সে আয়রন প্যারাডাইসে নিয়মিত জিম করে থাকেন। যার সাথে দেখা হয় খুবই মিশুক প্রকৃতির, সবার সাথে সে পরিচিত হতে চায়। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। সব কি একদম তোমার গালে উঠাই দেবে নাকি বাড়া? খুলনা শহরে এত চোর চামার বেড়ে গেছে কি বলবো। বলটা দেয়ালের ওই পারে যেতে পারিনি, বল বলে কে নিয়ে হাঁটা দিছে। কেন একটা খেলার বল, তাইও তোকে চুরি করতে হবে কেন? তীব্র নিন্দা জানাচ্ছি চোরের। দর্শক কেবলই আমরা যেটা বলতেছিলাম, ঠিক আছে, কেবলই যেটা বলতেছিলাম যে বলটা পড়ে পারিনি, নিয়ে গেছে। ঠিক আছে, এখন আপনাদের সাথে সেই বলকে নিছিল। হ্যাঁ এরা হচ্ছে বল নিয়ে যাচ্ছে, বল নিয়ে কোনো কথা নেই। ওই যে আমার বাসা, ওই যে ভুল বোঝাবুঝি, ওরা আসলে আরো ভালোভাবে কোয়ার্টারতে দিয়ে আসতে চাইতো। ঠিক আছে, কিন্তু ওইখানটা সিগন্যাল দিতে হবে, নাহলে আমরা তো আর বুঝবো না ভাই, বুঝেন না? আমরা ভালো মনে করে এই দিক দিয়ে দিই। ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। ওরা পিছনের বাসাতেই থাকে, ওরা বল দেওয়ার জন্য আমাদের এদিকেই আসছিল, কিন্তু আমরা চোর ভেবেছিলাম। এর জন্য আমি আগে থেকে দুঃখ প্রকাশ করতেছি, কারণ এর আগে চোরে দেবো বলে ফেলেছিলাম। এটা আমি ফিরিয়ে নিচ্ছি। ওকে, আমরা আবার খেলায় চলে যাচ্ছি। ধন্যবাদ।